ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের এই ছোট্ট আয়াতে 3টি কথা পরিষ্কারভাবে বলেছেন। এক হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মুমিন মুমিনার উপরে রোজা ফরজ করেছেন। দ্বিতীয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র উম্মাতে মুহাম্মাদিয়ার ওপরেই রোজা ফরজ করেননি, বরং এর পূর্বে যিনারা উম্মত ছিলেন আরো অন্যান্য নবীগণের উম্মতের ওপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করেছিলেন, যদিও বা তার নিয়মগুলো ভিন্ন ছিল। তৃতীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে রোজার হিকমত বয়ান করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে রোজা যে ফরজ করা হয়েছে তার কারণ হচ্ছে এই যে তাকওয়া ও পরহেজগারি অর্জন করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওপরে রোজা ফরজ করে বিশাল বড় অনুগ্রহ করেছেন যে আমাদেরকে মুত্তাকি ও পরহেজগার হওয়ার পথ দিয়েছেন। আজ যেই বান্দা মুত্তাকি ও পরহেজগার হবে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি উপহার রেখেছেন, কি পুরস্কার রেখেছেন, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 20 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। নিশ্চয় মুত্তাকি জান্নাতের বাগান ও ঝর্ণা সমূহের মধ্যে বসবাস করবে। আল্লাহু আকবার কাবীরা। আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওপরে কত অনুগ্রহ করেছেন যে আমাদেরকে মুত্তাকি ও পরহেজগার হওয়ার পথ বলেছেন, আর এটাও বলেছেন যে মুত্তাকি ও পরহেজগার হতে পারলে কি উপহার আছে, অর্থাৎ জান্নাতে যাবে, জান্নাতের হকদার হবে। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন।